এদিকে অভিভাবকরা জানান, শিক্ষকদের বকেয়া বেতন ছাড়াও স্কুলের অনিয়ম নিয়ে বলতে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষের রুম পরিণত হয় টর্চার সেলে। শিক্ষকরা যদি বলে যে আমাদের বেতনের কথা অদৃশ্য শক্তির কিছু লোক আছে, তারা তাদের নিয়ে শিক্ষকদের টর্চার রুম আছে, টর্চার রুমে টর্চার করে। শিক্ষকরা বেতন পায় না। যেহেতু আমরা স্কুল পরিচালনা করছি, এক সময় অনেক শিক্ষকরা আমরা নিয়োগ দিছি, তারা এসে আমাদের কাছে কান্নাকাটি করছে যে আপনারা ছিলেন, আমরা তো ভালো ছিলাম, এখন তো আমরা বেতন পাচ্ছি না। মান্থলি টাকা দিয়া ওনার চেয়ারে উনি বসার থাকার জন্য, ওই শেখ হাসিনার মতো আর কি, ওই বসার জন্য থাকার জন্য উনি এই চেষ্টাগুলো চালা যায়। প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তাদেরকে দিতে হয়। এসব অভিযোগের বিষয়ে ভুক্তভোগী শিক্ষক ও অভিভাবকদের বক্তব্য নেওয়ার পর অধ্যক্ষ মরিয়ম বেগমের সাথে কথা বলতে গেলে প্রথমেই জিটিভির সাংবাদিককে বাধা দেয় নিরাপত্তা কর্মী। এরপর সেখানে হাজির হন আনোয়ার হোসেন সর্দার নামে একজন, যিনি নিজেকে পরিচয় দেন স্কুলটির ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হিসেবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আনোয়ার হোসেন সর্দার জিটিভি টিমকে ম্যানেজ করার চেষ্টা করেন। এরপরই অধ্যক্ষের কাছে না যেতে হুমকি ধামকি দেন তিনি। পরে ফোনে অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায় নাম্বারটি।